আবারও শুরু হয়ে গেল রাত জাগা। অর্থাৎ আমাদের তো প্রিমিয়ার লিগ বা যে কোনো ইউরোপিয়ান লিগগুলো আমরা দেখি অনেক রাতে, বা চ্যাম্পিয়ন্স লিগ দ্যাট হ্যাজ স্টার্টেড। এবং চ্যাম্পিয়ন্স লিগের আসলে মজাটা যেটা গত সিজন থেকে শুরু হয়েছে, নতুন ফরম্যাট, অনেক অনেক দল, 36টা দল, এবং আর এখন আর কোনো গ্রুপিং নয় ফার্স্ট রাউন্ডে, বরং লিগ পর্বে খেলা হয়। যে কোনো দল যে কোনো দলের সঙ্গে খেলছে, এবং অনেক বেশি বিগ ম্যাচ আমরা ফার্স্ট রাউন্ডে পাচ্ছি। ইনফ্যাক্ট আজকে রাতেও বেশ কয়েকটা বিগ ম্যাচ আছে। সো প্রথম দিন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আমরা জানি যে এর মধ্যে আর্সেনালের বেশ বেশ কষ্টার্জিত জয়। রিয়াল মাদ্রিদের ম্যাচের নজর ছিল, তবে সেখানে নজরটা কেড়ে নিয়েছেন একজন আর্জেন্টাইন গোলকিপার জিরোনিমো রুলি, যিনি আসলে দীর্ঘদিন পর আসলে একটা লাইমলাইটে আসলেন। যদিও তার লম্বা ক্যারিয়ার আর্জেন্টিনার হয়ে খেলেছেন, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবে খেলেছেন, কিন্তু অবশেষে মার্সের হয়ে, যিনি খুবই রিসেন্টলি সেখানে যোগ দিয়েছেন, তাকে আসলে নিয়ে এত আলোচনা, কারণ 13টি আনবিলিভেবল সেভ তিনি করেছেন এগেনস্ট রিয়াল মাদ্রিদ। তবে আমি আসলে এইসব নিয়ে কোনো কথা বলতে চাই না। আমার সবসময় খুব ছোট দল বা যাকে কেউ চেনে না, অচেনা, অজানা বা একটু আননোন এরকম কিছু, যারা একটু চমক দেখিয়ে দেয় হঠাৎ করে, এদের প্রতি একটা সফট কর্নার কাজ করে এবং তাদেরকে নিয়ে কথা বলতে ভাল লাগে। সেরকমই একটা নাম, রয়্যাল ইউনিয়ন সেন্ট গ্যালোইস। নামটা খুব সংক্ষেপে যদি বলি, ইউনিয়ন এসজি, যে নামটা ধরুন যারা ইউরোপা লিগ ফলো করেছেন 2022-23-এ, এই দলটা কিন্তু ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল খেলেছিল। সো একেবারেই অপরিচিত তা না, কিন্তু আবার তারা একটা অদ্ভুত রেকর্ড গড়েছে, যে রেকর্ডটা আসলে পৃথিবীতে আর কোনো ফুটবল দলের নেই। প্রথমত হচ্ছে যে তাদের চ্যাম্পিয়ন্স লিগ ডেবু হয়েছে, এবং এই ডেবুর আগে আরেকটা শব্দ আপনাকে লাগাতে হচ্ছে, ড্রিম ডেবু হয়েছে তাদের। অর্থাৎ জীবনে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসে জীবনে প্রথমবার প্রথম ম্যাচে তারা গোল করেছে, এবং ইনফ্যাক্ট এই সিজনের ফার্স্ট গোলও এসেছে তাদের পা থেকে। সো ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ডেবিউট। যাদের জন্ম হয়েছে 1800 শতকে, 1897-এর দিকে, এবং তারা কিন্তু বেলজিয়ান, একটা লম্বা হিস্ট্রি আছে তাদের। বেলজিয়াম প্রো লিগে তারা, মানে সর্বোচ্চ পেশাদার লিগের তারা চ্যাম্পিয়ন হয়েছে। এক সময়ের পাওয়ার হাউস ছিল বেলজিয়াম ফুটবলের। ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম ফুটবলার আসতো এই ক্লাব থেকে। সেই ক্লাবটা ধরুন টানা খেলছিল, ওয়ার্ল্ড ওয়ার গিয়েছে তার মধ্যে থেকে। 1935 সালে তারা সবশেষ লিগ শিরোপা জেতে। 1935 থেকে এবার আসুন 2025, 90 ইয়ার্স, ঠিক 90 বছর লেগেছে এই 35 থেকে 25, এই দুই, মানে 90 বছর লেগেছে তাদের আরো একটা সেকেন্ড ট্রফি জিতে। ফার্স্ট ট্রফি থেকে সেকেন্ড ট্রফির দূরত্বটা হচ্ছে 90 বছরের। এর মধ্যে তাদের কতগুলো প্রজন্ম চলে গিয়েছে চিন্তা করুন। ফুটবলার, তার ছেলে, নাতি পুতিরা হয়তো এখন এসে দেখতে পাচ্ছে। এবং এটা একটা রেকর্ড। অর্থাৎ আপনি ধরুন যে রেকর্ডটা ছিল আসলে ব্ল্যাকবার্ন রোভার্সের, তারা জিতেছিল একটা ট্রফি আফটার 81 ইয়ার্স। দুটো ট্রফির মধ্যে জয়ের মধ্যে তাদের সময়ের পার্থক্যটা ছিল। সেই রেকর্ডটা ভেঙে দেয়। আমার মনে হয় না রেকর্ড আর কেউ হয়তো বা আগামী কেউ ভাঙতে পারবে, যে 90 বছর লেগে গেল তাদের আরেকটা ট্রফি জিততে। বেলজিয়ান সাইডটার এই ইউনিয়ন এসজিকে নিয়ে কথা বলতে যখন বলছি, তারা এখনো কিন্তু বেলজিয়ান প্রো লিগের ট্রফি জয়ের হিস্ট্রিতে 3 নম্বরে আছে। শীর্ষে অবশ্যই অ্যান্ডারলেক্ট, যারা মূলত রেগুলার ফিচার ইন ইউরোপিয়ান ফুটবল, এবং তাদের সঙ্গে তাদের একটা ব্যাপক রিভালরিও আছে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই সাইডটা আসলে 35-এ পরে কি হয়েছে, 70-এর দশক থেকে এই দলটা একরকম প্রায় হারিয়ে যেতে বসে। ইভেন তাদেরকে ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন অবনমন হতে হতে 4 টায়ার ফুটবলও খেলতে হয়েছে। কিন্তু অবভিয়াসলি যে ক্লাবের এত বড় একটা ক্লাব, এত এত ঐতিহ্য, তারা আসলে সেই হিস্ট্রিটাকে মানে কখনো মনোবল হারায়নি, সবসময় লড়াই চালিয়ে গেছে। তবে 2018 সালে ক্লাবটিতে একটা নাটকীয় পরিবর্তন এসেছে। ততদিন পর্যন্ত তারা আসলে কোনো রকমে খেলে যাচ্ছিল, ক্লাবের অস্তিত্ব টিকে রাখছিল। 18 সালে কি হয়, এখন যে ইপিএল এর সাইড, ইংলিশ প্রিমিয়ার লিগের সাইড হচ্ছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন, এই দলটার যিনি মালিক, তিনি ইনভেস্ট করেন এই বেলজিয়ান ক্লাবটিতে, এবং ক্লাবটি কিনে নেন তিনি মেজরিটি শেয়ার। যদিও এখন সেটা আরেকজন এর কাছে গিয়েছে মেজরিটি শেয়ার, বাট তার হাত ধরে মূলত পরিবর্তনটা আসে। 18 সালে তিনি আসেন, 20 সালেই আসলে তারা সেকেন্ড ডিভিশন থেকে আবারও উত্তীর্ণ হয় ফার্স্ট ডিভিশনে, এবং 22, 23, 24 দে প্লেড রিয়েলি রিয়েলি ওয়েল, এবং তারা একেবারে খুব ক্লোজ যায় শিরোপার খুব কাছে, টপে থেকে আসলে শেষ করে একটু জন্য শিরোপা হাতছাড়া হয়। ফাইনালি 2025 সালে এসে তারা শিরোপাটা জেতে। এর মাঝে কিন্তু তাদের যে উন্নতির ধারা, যেটা বললাম 22-23-এর সময়টা তারা ইউরোপা লিগও খেলেছে, কিন্তু ফাইনালি তারা এখন এই বছর তারা প্রো লিগ জিতলো, চ্যাম্পিয়ন্স লিগে ডেবু হলো, এবং এই ডেবু ম্যাচে তারা আসলে যেটা করেছে অসাধারণ অসাধারণ ডেবু। কারণ হচ্ছে পিএসভি আইনধোভেনকে তারা হারিয়ে দিয়েছে, যারা আসলে মূলত রেগুলার একটা টপ টিম, ইউরোপের টপ টিমের মধ্যে থাকে। সো তাদেরকে নিয়ে আসলে যে জিনিসটা ক্লাবটার
এই ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে তাদেরও একজন ম্যাক অ্যালিস্টার আছেন যিনি ইনফ্যাক্ট গোলও করেছেন এবং তিনিও আর্জেন্টিনার, যদিও তিনি ডিফেন্সিভ পজিশনে খেলেন। এছাড়া ধরুন তাদের একজন ইংলিশ ক্যাপ্টেন আছেন, কোচ অবশ্য বেলজিয়ামের। তো ইংলিশ ক্যাপ্টেনের কথা কেন বলছি, কারণ হচ্ছে যে সামনে তাদের নেক্সট ম্যাচ যেটা 1 অক্টোবর, যখন আবার তাদের সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের, সেখানে তারা নিউ ক্যাসেল ইউনাইটেড, একটা ইংলিশ সাইডকে আতিথ্য দেবে, হোম ম্যাচ, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলবে তারা। সো এই ক্লাবটির জন্য আসলে মানে হয় না একটু হঠাৎ করেই চোখে পড়লো যে আসলে এরকম অসাধারণ অসাধারণ গল্প যাদের থাকে সেই গল্পগুলো আসলে জানাতে ভাল লাগে। সো আমার যেটা মনে হচ্ছে এই ক্লাবটা যেহেতু এখন চ্যাম্পিয়ন্স লিগের যে ফরম্যাটটা অনেক বেশি ওপেন, 36টা দল থেকে 8টা দল আসলে একেবারে যারা টেবিলের নিচে থাকবে লিগ পর্বে তারা বাদ হয়ে যাবে, টপ 8 টিম সরাসরি রাউন্ড অফ 16-এ চলে যাবে এবং বাকি যে 9 থেকে 24 নাম্বার পজিশনে যারা থাকবে তাদের মধ্যে কিন্তু প্লে অফ খেলে আবার সেখান থেকে 8টা দল আসবে। সো লট অফ থিংস উইল হ্যাপেন এবং আমার ধারণা ইউনিয়ন এসজি আসলে তারা দে আর কাম হিয়ার টু মেক আ মার্ক। তারা শুধুমাত্র যেহেতু একটা ধারাবাহিকভাবে খেলে সেটা কোনো সারপ্রাইজ হবে না বলেই আমার বিশ্বাস। সো চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে রেগুলার এরকম ভিডিও আমরা আসলে করতে চাই। আপনাদের যদি কোনো সাজেশন পরামর্শ থাকে নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন। বাই বাই, টাটা।